নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ঝাড়গ্রাম, সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চাকুলিয়া থানা এলাকায় স্কুটির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। গোপীবল্লভপুর ১ নম্বর, আশুই গ্রামের শীতলা মন্দিরের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা সহকারে মূর্তি প্রতিষ্ঠা করা হলো। উপস্থিত থানার আইসি ও মহারাজ। ঝাড়গ্রাম, গোবিন্দপুর এলাকায় দাপিয়ে বেড়ালো দুটি দলছুট দাঁতল হাতি, নষ্ট প্রায় ৭ কাঠা জমির ধান চাষ। সাঁকরাইল থানার উদ্যোগে থানা চত্বরে নবনির্মিত কনফারেন্স হল এর উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের পাটাজনিয়া আদিবাসী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক ব্লক ও তৃণমূলের সভাপতি। বিনপুর ২ নম্বর, আউলিয়া সহ জেলার মোট ১৯টি জায়গায় অভিযান চালিয়ে ৬৪ লিটার চোলাই মদ, ৮৪০ লিটার উপকরণ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। ঝাড়গ্রাম বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে ঝাড়গ্রাম ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত হল অঞ্চল কর্মসূচি। যোগ্য ও অযোগ্যের তালিকায় দাবি, রাজ্য জুড়ে বিক্ষোভ চাকরিহারাদের। রেপো কমানোই সার, অর্থনীতি দিশাহীনই, মূল্যবৃদ্ধি ঠেকানোর দাওয়াই নেই। আজ একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। আজ মহাবীর জয়ন্তী, বন্ধ থাকবে ব্যাংক। ৩ মাসের জন্য নয়া শুল্ক নীতি স্থগিত ট্রাম্পের, শুধু চীনা পণ্যের উপরই ১২৫%। মাছ বিক্রি চলবে না, সিআর পার্কে গেরুয়া ফতোয়া। নয়া তাণ্ডবে তোলপাড় দিল্লির বাঙালিপাড়া ব্যাকফুটে বিজেপি। কথায় বলে মাছে ভাতে বাঙালি, মৎস্যপ্রিয় বাঙালির পাত থেকে সেই মাছই এবার তুলে দিতে তৎপর বিজেপি, আর সেটা সামনে মন্দির থাকার অজুহাতে। ট্রেন চালানোর সময় খাওয়ার সুযোগ বন্ধ, প্রকৃতির ডাকেও সাড়া দিতে পারবেন না লোকো পাইলটরা। রেল যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিলই, এবার প্রকাশ্যে এলো কর্মীদের প্রতি রেলের অমানবিক আচরণও। কারণ রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে কর্তব্যরত অবস্থায়, অর্থাৎ ট্রেন চালানোর সময় খাবার খেতে পারবেন না লোকো পাইলট। ভারতে ফেরানো হচ্ছে মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে। রাস্তা চওড়া হলেই অতিরিক্ত ১০% এফএআর। বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিতে দলের মধ্যে কারা সক্রিয় নয়, কড়া নজরদারি শুরু তৃণমূল ভবনের। বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রতিদিনই নানাভাবে আক্রমণ করছে তৃণমূলকে, সেই সঙ্গে রাজ্য সরকারের লাগাতার সমালোচনা করে চলেছে বিরোধীরা। বাংলাদেশে সামগ্রী রপ্তানির জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহারে নিষেধাজ্ঞা, কড়া বার্তা দিল্লির। আগামী কয়েক ঘন্টার মধ্যেই দার্জিলিংয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। মালদহের ইংলিশ বাজারে সক্রিয় বালি মাফিয়া চক্র। বসিরহাটের টাকিতে এক যুবতীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। মুর্শিদাবাদের দমকলে ঘোড়ামারা নিশ্চিন্তপুরে মাঠ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিকেল অথবা সন্ধ্যায় ভিজতে পারে কলকাতাও। গতকাল রাত থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত। আগামী কয়েক ঘন্টা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এদিকে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। যোগ্য হয়েও কেন তারা চাকরিহারা? কারা যোগ্য আর কারাই বা অযোগ্য? এই প্রশ্ন তুলে বুধবার রাজ্য জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব স্কুলস বা ডিআই অফিসে বিক্ষোভ প্রদর্শন করলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। সকাল থেকে আন্দোলন চলে আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, কৃষ্ণনগর, তমলুক, সিউড়ি, বারাসত, চুঁচুড়ায়। কসবাই কলকাতা জেলার ডিআই অফিসে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের বিরুদ্ধে নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ তুলেছে ও বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেছেন, পুরো ফুটেজ আমরা দেখেছি, একটা অংশ দেখানো হচ্ছে, যে ছবি দেখানো হচ্ছে তা কাম্য নয়। পুলিশ এমন অ্যাকশন কেন নিল তাও দেখতে হবে, রিপোর্ট চেয়েছি। ঘটনার সূত্রপাত এদিন দুপুরে। ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন এর দাবি, কসবাই ডিআই অফিসে তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন। পুলিশের গার্ডরেল সরিয়ে গেটের তালা ভেঙে ডিআই অফিসের ক্যাম্পাসে প্রবেশ করেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা। চাকরিহারাদের দাবি, এরপরেই তাদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। এমনকি এক পুলিশকর্মীর বিরুদ্ধে আন্দোলনকারীদের লাথি মারার অভিযোগও তোলা হয়েছে। কলকাতা পুলিশের অবশ্য পাল্টা দাবি, কসবা ডিআই অফিসের বাইরে এদিন প্রথমেই বিনা উস্কানিতে হামলা চালিয়েছিল একদল বিক্ষুব্ধ জনতা। লালবাজার সূত্রে খবর, সেই ঘটনায় জখম হয়েছেন কসবা থানার সার্জেন্ট তন্ময় মণ্ডল। 2 জন মহিলা সহ মোট 5 জন কনস্টেবল, তারা বর্তমানে চিকিৎসাধীন। লালবাজারে রেকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষয়ক্ষতির রোধ করতে পুলিশ বাধ্য হয়ে হালকা বল প্রয়োগ করে। তদন্ত চলছে। এসএসডি ডিসি জানিয়েছেন, অফিস ভাঙচুরের ব্যাপারে ডিআইয়ের কাছ থেকে অভিযোগ পেয়েছি। প্রণোদিত একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় 5 জন আন্দোলনকারীকে আটকও করে পুলিশ, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রশ্ন, চাকরিহারারা ডিআই অফিসে কেন গিয়েছেন? মুখ্যমন্ত্রী তাদের বিষয়টি দেখছেন। আগ্রাসী আন্দোলন চালিয়ে গেলেও সরকার তাদের আইনি প্রতিরক্ষা দেবে।
এদিন বিক্ষোভে অংশ নিয়েছিলেন চাকরিহারা অঙ্কের শিক্ষক শুভদীপ দাস। সংবাদ মাধ্যমের সামনে পুলিশ ভাঙা লাঠি তুলে দেখিয়ে তিনি বলেন, আমাদের উপর বেধড়ক অত্যাচার করেছে পুলিশ, মারতে মারতে লাঠি ভেঙে গিয়েছে। পরে ডেপুটেশন জমা দিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের মধ্যেও অনেক আহত। পরে কসবা থানার পুলিশ কর্মীদের চকলেট উপহার দিতে যান চাকরিহারা শিক্ষকরা, পুলিশ তা গ্রহণ করেনি। এরপর গড়িয়াহাট পর্যন্ত মিছিলও করেন বিক্ষোভকারীরা, সেখানে 15 মিনিট পথ অবরোধও করা হয়। আজ বৃহস্পতিবার কলেজ স্ট্রিট থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে তাদের তরফে। এদিনের ঘটনার লালবাজারের প্রবেশপথ আটকে অবস্থান বিক্ষোভে বসেছিলেন বিজেপির 8 জন বিধায়ক। এই চত্বরে 144 ধারা ভঙ্গের অভিযোগে গেরুয়া শিবিরের বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়। এদিন ডিআই অফিসের সামনে অভয়া মঞ্চের সদস্যদেরও দেখা গিয়েছে। পুলিশের অনুমান, লোহার গেট ও তালা যেভাবে ভাঙা হয়েছে তাতে স্পষ্ট যে সেখানে রাজনৈতিক দলের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় 300 জন ছিলেন। ডিসি এসএসডির নির্দেশেই লাঠি চলেছে। বিষয়টি নিয়ে মুখ্য সচিব মনোজ পন্ত এদিন বলেন, কয়েকটি জায়গায় কারো প্ররোচনায় কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলো চাই না। গোটা বিষয়টা মানবিকভাবে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, রিভিউ পিটিশন শীঘ্রই ফাইল করব। ওদের কষ্ট আমরা বুঝতে পারছি, অনুরোধ করব এমন কিছু করবেন না যাতে বিষয়টি ফের আইনগত হয়ে যায়। আমরা কাউকে টার্মিনেশন লেটার দিইনি, কিন্তু উত্তপ্ত পরিস্থিতির জন্য একটা অ্যাকশন নিতেই হতো। 10ই এপ্রিল আজ বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী। এই উপলক্ষে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে, বন্ধ শেয়ার বাজারও। এদিকে আগামী শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় নিয়ম অনুযায়ী ব্যাংকের দরজা খুলবে না। সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে রবিবারও ব্যাংক বন্ধ থাকবে। আগামী 15 এপ্রিল বাংলা নববর্ষে ব্যাংক ছুটি থাকবে এ রাজ্যে। এছাড়া আসাম, অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশে স্থানীয় উৎসবের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে। 18 এপ্রিল গুড ফ্রাইডে, ওই দিন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে আর সাপ্তাহিক ছুটি থাকে প্রতি রবিবার। ব্যাংকের ছুটির তালিকা বছরের শুরুতেই প্রকাশ করে রিজার্ভ ব্যাংক। রাজ্যে রাজ্যে ছুটির ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। রাজস্থানকে হারিয়ে শীর্ষে উঠল গুজরাট। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আহমেদাবাদ ঘরের মাঠে দুরন্ত জয়, তার সুবাদেই পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল গুজরাট টাইটান্স। বুধবার মোতেরায় রাজস্থান রয়্যালসকে 58 রানে হারালেন শুভমান গিলরা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে গুজরাটের সংগ্রহ 217। 53 বলে 82 রানের দুরন্ত ইনিংস খেললেন সাই সুদর্শন। জবাবে 19.2 ওভারে 159 রানে গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। অধিনায়ক সঞ্জু স্যামসন 41 ও শিবরন হেটমায়ার 52 রান করলেও বাকিরা ভরসা জোগাতে ব্যর্থ। গুজরাটের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা 3টি, রশিদ খান ও সাই কিশোর 2টি করে উইকেট নেন। গুজরাটের সংগ্রহ 5 ম্যাচে 8 পয়েন্ট। পক্ষান্তরে সমসংখ্যক ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে সপ্তাহ স্থানে রইল রাজস্থান। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন সুদর্শন। এদিনের ইনিংসের পর সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি 273। বাঁহাতি ওপেনারের সামনে শুধু লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান 288। এদিন জোফরা আর্চারের বিষাক্ত ডেলিভারিতে গিলের 2 স্ট্যাম্প ছিটকে যাওয়ার পর সুদর্শনই ভরসা দিলেন ইনিংসে। দ্বিতীয় উইকেটে জস বাটলারের সঙ্গে 80 রান যোগ করে সুদর্শন বাটলার করেন 36। 4 নেমে 20 বলে ঝোড়ো 36 আসে শাহরুখ খানের ব্যাটে। রাহুল তেওয়াটিয়া 12 বলে 24 রানে নট আউট থাকেন। রাজস্থানের হয়ে বল হাতে সফল তুষার দেশপান্ডে 2-53, থিকসানা 2-54। 218 রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থানের শুরুটা ভালো হয়নি। ওপেনার যশস্বী জয়সওয়াল 6 ও 3-এ নামা নীতিশ রানা 1 ফেরেন দলীয় 12 রানে। শুরুটা ভালো করেও বড় রান তুলতে ব্যর্থ রিয়ান পরাগ 26। 5 নম্বরে নামা ধ্রুব জুরেলো রান পাননি 5। একটা সময় মনে হয়েছিল সহজ জয় পাবে গুজরাট, তবে স্যামসনের সঙ্গে জুটি বেঁধে লড়াই জমিয়ে দেন হেটমায়ার। মাত্র 32 বলে 52 রান করেন এই ক্যারিবিয়ান তারকা। তবে এই জুটি ভাঙতেই ধসে পড়ে রাজস্থানের ইনিংস। 3 মাসের জন্য নয়া শুল্ক নীতি স্থগিত ট্রাম্পের, শুধু চীনা পণ্যের উপরই 125% হারে কর। ওয়াশিংটন ও নয়াদিল্লি নতুন শুল্ক নীতি নিয়ে হঠাৎই সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় বুধবার রাতে তিনি ঘোষণা করেন, এখনও পর্যন্ত যেসব দেশের বিরুদ্ধে তিনি পাল্টা শুল্ক চাপিয়েছেন তা 3 মাস বা 90 দিনের জন্য স্থগিত থাকছে। 75টির বেশি দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই সময়কালে শুধুমাত্র 10% হারে পাল্টা শুল্ক ধার্য থাকবে। তবে চীনকে কোনো ছাড়ই দেওয়া হয়নি, উল্টে চীনের বিরুদ্ধে আরও কড়া মনোভাব নিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, চীনের পণ্যের উপর এখন থেকে 125% হারে শুল্ক ধার্য হবে। এর আগে আমেরিকার বাজারে চীনা পণ্যের আমদানি শুল্ক বেড়ে 104% করা হয়েছিল। এদিন নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, 75টিরও বেশি দেশ আমেরিকার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে শুল্ক নীতি ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কথা বলছে। এই দেশগুলি আমেরিকার সঙ্গে সংঘাতের পথে হাঁটেনি, তাই তিনি এই দেশগুলির জন্য আপাতত শুল্কনীতি কার্যকর স্থগিত রাখছেন। একই সঙ্গে তিনি লিখেছেন, যেহেতু চীন বিশ্ববাজারের প্রতি সম্মান জানায়নি, তাই চীনের উপর 125% কর চাপানো হচ্ছে। চীন একদিন নিজেদের ভুল বুঝতে পারবে। ট্রাম্পের শুল্কনীতি ঘিরে আমেরিকার অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করলে টালমাটাল মার্কিন শেয়ার বাজারও। তাই সব মিলিয়ে ট্রাম্প পিছু হাঁটতেই বাধ্য হলেন বলে মনে করছে বাণিজ্য মহল।
ট্রাম্পের এই বেপরোয়া ঘোষণার প্রেক্ষিতে পাল্টা কঠোর পদক্ষেপ এসেছে বেজিংয়ের তরফেও। মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক 34% থেকে আরও 50% বাড়িয়ে 80% করেছে চীন। 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে এই অতিরিক্ত কর চালু হবে। ট্রাম্পের ঘোষণার আগেই 25% পাল্টা শুল্ক আরোপের পথে হেঁটেছে ইউরোপীয় ইউনিয়নও। ট্রাম্পকে রুখতে চীনের তরফে ফের বন্ধুত্বের বার্তা এসেছে ভারতের কাছে। নয়াদিল্লিতে চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সমস্যা কাটিয়ে উঠতে ভারত ও চীনের একত্রে রুখে দাঁড়ানো উচিত। ইউজিংয়ের কথায়, ভারত ও চীন আর্থিক ও বাণিজ্যিক সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সুরাহা। আমেরিকার শুল্ক হেনস্থার জেরে বহু দেশ বঞ্চিত, বিশেষ করে গ্লোবাল সাউথ অঞ্চলের দেশগুলি। তাই এই সারিতে থাকা দুটি বৃহত্তর উন্নয়নশীল দেশের একত্রে দাঁড়ানো উচিত। আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের আবহে বুধবার প্রতিবেশী দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করে তোলার বার্তা দিয়েছেন স্বয়ং চীনের প্রেসিডেন্ট জি জিনপিংও। বেজিংয়ের এই বার্তার মধ্যেই বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ও চীন ইতিবাচক দিকেই এগোচ্ছে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, কথাই বলে মাছে ভাতে বাঙালি। মৎস্যপ্রিয় বাঙালি পাত থেকে সেই মাছই এবার তুলে দিতে তৎপর বিজেপি, আর সেটা সামনে মন্দির থাকার অজুহাতে। দিল্লিতে ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যেই জারি হলো গেরুয়া ফতোয়া, মাছ বিক্রি করা যাবে না। রাজধানীর বাঙালি মহল্লা চিত্তরঞ্জন পার্কে বিজেপির এহেন নয়া তাণ্ডবে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। দিশাহারা হয়ে পড়েছেন মাছ ব্যবসায়ীরা। প্রশ্ন উঠছে, কে কী খাবেন কিংবা পারবেন সেটাও ঠিক করে দেবে কোনো বিশেষ রাজনৈতিক দল? বিষয়টি নিয়ে বিতর্ক মাত্রা ছাড়া হওয়ার ব্যাকফুটে বিজেপি। তড়িঘড়ি বিবৃতি দিয়েছে দলের প্রদেশ কমিটি। মন্দিরের পবিত্রতা রক্ষা করা অবশ্য কর্তব্য। সিআর পার্কের মৎস্য ব্যবসায়ীরা বরাবর তা রক্ষা করে এসেছেন। যেখানে তারা মাছ বিক্রি করেন সেই জায়গা আইনগতভাবেই তাদের দেওয়া হয়েছে। সিআর পার্কের 1 নম্বর মার্কেটের মাছ বাজারের বয়স প্রায় 70 বছর। সংলগ্ন কালী মন্দিরটি প্রায় সমসাময়িক, যদিও সেই মন্দিরের সামনে মাছের বাজার থাকায় হিন্দু ধর্মের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে জারি হয়েছে গেরুয়া ফতোয়া। বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার সিআর পার্ক মাছ বাজারে গেরুয়া পাঞ্জাবি পরা 2 যুবকের হুমকির ভিডিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিও অভিযুক্তদের বলতে শোনা গিয়েছে, মন্দির সংলগ্ন মাছের বাজার বন্ধ রাখতে হবে। সনাতন ধর্ম কোনো প্রাণীকে হত্যার অনুমতি দেয় না। তৃণমূল সাংসদের পোস্ট করা এই ভিডিওকে অবশ্য ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, সিআর পার্কের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল। সে কথা উড়িয়ে দিয়েছেন মহুয়া। তবে বিজেপির প্রদেশ কমিটির ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাকে উপেক্ষা করে বুধবার সকালেই ফের এলাকায় গিয়ে একই হুমকি দেওয়া হয়েছে বলে খবর। স্থানীয়দের দাবি, বিগত প্রায় 7 দশকে এমন ঘটনা ঘটেনি। ব্যবসা করতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। এদিন সিআর পার্কে গিয়ে দেখা যায় সর্বত্র একটা চাপা টেনশন। তবে বিক্রিবাটার কোনো প্রভাব পড়েনি। মাছ ব্যবসায়ী কৃষ্ণপদ রায়, হিতেন দাস, রাকেশ বিশ্বাসদের অভিযোগ, গত 15 দিন ধরেই এভাবে লাগাতার হুমকি দিচ্ছে বিজেপি। আজ সকালেও এসেছিল। ওই মাছ বাজারে কম বেশি 15টি দোকান রয়েছে। তার মধ্যে 10টিতেই নিয়মিত বিক্রিবাটা হয়। জোর করে দোকান বন্ধের হুমকিতে রুটি-রুজি হারানোর আশঙ্কায় প্রবল হয়ে উঠেছে মাছ ব্যবসায়ীদের মধ্যে। সামগ্রিক ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। সাম্প্রতিক অতীতে আরজিকর ইস্যুতে লাগাতার বিক্ষোভ আন্দোলন প্রত্যক্ষ করছে সিআর পার্ক। এবার যখন খোদ বাঙালিদের উপরই আক্রমণ নেমে আসছে, তখন একই রকম সমিতির প্রতিবাদ প্রতিরোধের অপেক্ষায় দিন গুনছেন প্রবাসীরা। নমস্কার, স্থানীয় সংবাদটি আজকের এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।